নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি আম কাসুন্দি। ভীষণ ভালো লাগে খেতে। তো চলুন আমটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যারা এখনো আম কাসুন্দি বানাননি তাদের জন্য। তো আমটা নিয়েছি ২ টো। আমটাকে ভালো করে আমি ধুয়ে নেব। এবার আমটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার আমটাকে আমি খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখুন ২ টো আমকেই আমি ছোট ছোট টুকরো করে এখানে কেটে নিয়েছি। এবার আমটাকে আমি পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি। এবার এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমটা কিন্তু এমনিতেই মানে পেস্ট করলে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে করেও নিতে পারেন। এখানে আমি নিয়েছি ১.৫ চামচ সাদা সর্ষে, ১.৫ চামচ কালো সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমটা এখানে আমার পেস্ট হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি একটা সাদা পরিষ্কার কাপড়। তাতে আমি ছেঁকে নেব। আপনারা যেকোনো জিনিসের পরিষ্কার কাপড়ের মধ্যেই কিন্তু আমটাকে ছেঁকে নিতে পারেন। একদম কিন্তু আমের যে রসটা সেটা থাকবে না। পুরো সুন্দর করে হাত দিয়ে কিন্তু চেপে চেপে এটাকে কিন্তু জলটাকে বার করে দিতে হবে। তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে পুরো জলটাকে আমি বার করে দেব। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। এবার দেখুন জলটাকে আমি সরিয়ে দিলাম। এবার একটা নিয়ে নিলাম পাত্র, তার মধ্যে এবার এবার আমটাকে দেখুন একদম শুকনো করে চিপে নিয়েছি। এবার আমটাকে এই বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন জলটা কিন্তু একদম ঝরে গেছে। আপনারা কিন্তু চাইলে বাড়িতে যদি নেট টাইপের কিছু থাকে তাতেও কিন্তু ছাঁকতে পারেন। তাতেও কিন্তু খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে যায়। এর মধ্যে এবার পরিমাণ মতো আমি এখানে মিশিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো নিয়ে দেব। প্রথমেই আমি হলুদটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে প্রথমে মেশাবো, চাইলে পরবর্তীতে আবার মেশানো যাবে। এবার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি নুন। পরবর্তীতে চেক করে কিন্তু নুন, হলুদ সবটাই দিতে পারবেন। তো এবার দেখুন এখানে এবার আমি হাতা দিয়ে একটু ভালো করে নুন আর হলুদটাকে আমটা হলুদটা দিয়ে আমটা ভালো করে মিশিয়ে নেব। এই আম কাসুন্দি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম ভাতে দেখবেন আমাদের অনেক সময় কি হয় যে মুখে একদম রুচি আসে না বা খেতে ভালো লাগে না। সেরকম সময় একটু খেয়ে দেখবেন। দেখুন সর্ষে, ২ টো সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আমি কিন্তু একদম শিলে হালকা জল দিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতে বাটতে পারেন। জলের পরিমাণটা যতটা কম দেওয়া যায় ততটাই দেবেন। এখানে আমি অল্প একটু রেখে পুরোটাই দেখে নিচ্ছি। দেখি যদি একটু বেশি হয়ে যায় তাহলে আর দেব না। নয়তো মেশানোর সময় আমি দিয়ে দেব। যদিও আমি ওই ১.৫ চামচ করেই নিয়েছিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার মনে হচ্ছে হালকা একটা কালার, তার জন্য এখানে আমাকে হলুদটা আমি আরো একটুখানি দিয়ে দিলাম। তো আপনারা দুবারে মেশাবেন তাহলে। আর এখানে একটা সুন্দর কালারের জন্য আমি দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো, এটাতে কিন্তু ঝাল হবে না। আর দিয়ে দিচ্ছি এখানে প্রথমে অল্প সর্ষের তেল আর বাকিটা আমি পরে মেশাবো। আগে প্রথমেই সর্ষের তেলটাকে দিয়ে মিশিয়ে নিই। দেখুন দেখে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু এই আম কাসুন্দি কিন্তু অনেকেই পরোটার সঙ্গে বলুন বা সাদা যে রুটি খাই আমরা রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। একবার অবশ্যই এরকমভাবে আম কাসুন্দি বাড়িতে বানিয়ে রাখুন। আর দেখবেন কিছু কিছু সময় আসে মনে হয় যেন এইগুলো দিয়েই ভাতরুটিটা খাই। আর অনেক সময় একদম সবজি তরকারি খেতে আমাদের ভালোই লাগে না। তো দেখুন বাকি যে সর্ষে বাটাটা ছিল সেটাও এখানে দিয়ে দিলাম। এইবার এখানে যেহেতু আমি একটু চেক করেছিলাম, মনে হলো যেহেতু আরো তেলটাও দেবো আর নুনটার পরিমাণটা একটু কম হয়েছে, তাই এখানে আবারও নুনটা দিয়ে দিলাম। তা আপনারাও কিন্তু স্বাদটা বুঝে নুনটা দেবেন। আর কালারটা আপনারা বুঝতেই পারবেন সেই হিসাবে কিন্তু হলুদ আর এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়োটা মেশাবেন। আবারও আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব একটা যে প্রত্যেকটা দিন রোদ্রে দিতেই হবে তা কিন্তু নয়। ওই প্রথমে কয়েকটা দিন রৌদ্র দিয়ে ঘরে রেখে দেবেন। হাত দিয়ে কখনোই নাড়বেন না। চামচ দিয়ে উঠিয়ে নেবেন।
আর মাঝে মাঝে একদিন একদিন রৌদ্রে দিলেই কিন্তু একটা বছরেরও বেশি ভালো থাকে আর কিন্তু ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই, বাইরেই খুব ভালো থাকে। দেখুন এবার একটা জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে এবার দিয়ে দিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে। কিছু কিছু জিনিস হয় জানেন, মানে ভালো স্বাদ গন্ধের সাথে সাথে দেখতে সুন্দর লাগলেও কিন্তু তার প্রতি আমাদের একটা আগ্রহ বেড়েই যায় খাবার। তো এটা দেখার এই আম কাসুন্দি দেখতে সুন্দর লাগার সাথে সাথে কিন্তু খেতেও ভীষণ সুন্দর হয়। আপনারা যারা এখনো মানে আম কাসুন্দি খাননি তারা একদম চট করে বানিয়ে নিন। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই আম কাসুন্দি রেসিপি আপনাদের কেমন লেগেছে। তা আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।